ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জেলায় হাম সংক্রমণের সার্বিক চিত্র ও সেবা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অনু। আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর জেনারেল হসপিটালে। আমরা সর্বশেষ তথ্য পর্যন্ত জানুয়ারির 1 থেকে আজকে 24শে আগস্ট পর্যন্ত আমাদের ফরিদপুর জেলায় মোট 4,897 জন সন্দেহভাজন হাম রোগী এই ফরিদপুরে এসেছে। তার মধ্যে 24 ঘন্টায় পুরনো রোগী ছিল 38 জন এবং বর্তমান 34 জন সহ ফরিদপুর মেডিকেল হসপিটালে 72 জন ভর্তি আছে এবং ফরিদপুর জেনারেল হসপিটালে আগের রোগী ছিল 13 জন এবং বর্তমান নতুন ভর্তি হয়েছে 12 জন। এই মোট 25 জন ভর্তি হয়েছে। এরই মধ্যে 24 ঘন্টায় আমাদের এই ফরিদপুর থেকে 52 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মাঝখানে দুঃখের সংবাদ রয়েছেন ফরিদপুরের। আমাদের এই 24 ঘন্টায় এই পর্যন্ত প্রায় 21 জন হাম সংক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাছাড়া আমাদের এই ফরিদপুরের দুটি হসপিটালে 31 জন এবং অন্যান্য জেলার ফরিদপুর জেলার 31 জন এবং অন্যান্য জেলার 15 জন। এই মোট 46 জনের মধ্যে 24 ঘন্টায় ঠিক 10 জনকে নতুন করে হাম শনাক্ত করে তাদের চিকিৎসা ব্যবস্থা চলছে। এরই মাঝখানে অভিযোগও রয়েছে রোগীদের। তারা বলছে, বিশেষ করে ফরিদপুর জেনারেল হসপিটালে এখানে রোগীরা বলছেন যে ডাক্তার শুধুমাত্র সকালের দিকে রাউন্ডে আসে, বিকালে ডাক্তার রাউন্ডে আসে না। ইমার্জেন্সি কোন প্রয়োজন হলে রোগীরা আসলে এখানে ভীত হয়ে ওঠে। এমনি শিশুরা বেডে শুয়ে কাতরাচ্ছে, মা পাশে বসে রয়েছে। এই চিত্র খুবই মর্মান্তিক এবং এই চিত্রের সাথে ডক্টররা যখন বারবার রাউন্ডে না আসে তখন রোগীর যে অভিভাবক রয়েছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। তো এই বিষয়টা অভিযোগ রয়েছে। তাছাড়া ফরিদপুরের এই ছিল বর্তমান সর্বশেষ পরিস্থিতি। শরীফুল, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে শরীফুল জানাচ্ছিলেন হামের সংক্রমণ সেখানে কেমন প্রভাব ফেলেছে। যাচ্ছি